ওকে ফাইনালি আবার আমরা যেতেছি হচ্ছে কক্সবাজার। এখন আপনারা বলবেন ভাই আপনি কি শুধু কক্সবাজারই যান আর কোনো জায়গা পান না? আসলে এবার কক্সবাজারে ঘোরাঘুরির ক্ষেত্রে প্ল্যানে একটু পরিবর্তন আছে, অর্থাৎ এবার আমরা ঘোরাঘুরিটা করবো হচ্ছে একটু ভিন্নভাবে। সুতরাং আপনি যদি কক্সবাজারে একটু ভিন্নভাবে ঘোরাঘুরি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য পারফেক্ট। তবে আমি চিন্তাও করতে পারি নাই যে আমাদের ট্যুরের শুরুতেই এত বড় একটা বেডবাস খাইতে হবে। আমাদের গাড়ি আসার কথা হচ্ছে 11টায় এবং আমাদেরকে ফোন করে বলা হয়েছে যাতে করে আমরা 11টায় বাস স্ট্যান্ডে চলে আসি। সুতরাং আমরা ঠিক 11টা বাজেই সবাই স্ট্যান্ডে চলে আসলাম। এখানে প্রচুর পরিমাণ গাড়ি ঘোড়া চলতেছে, রোডে দেখা যেতেছে প্রচুর পরিমাণ ট্রাক, বোঝা যেতেছে মোটামুটি জ্যাম ট্যাম পড়তে পারে। যাই হোক, আমরা যে বাসের টিকিট কাটছি সেই বাসের উপর হচ্ছে স্লিপার এবং নিচে হচ্ছে চেয়ার কোচ। বাসের নাম হচ্ছে স্কোয়ার। যাই হোক, আমরা 11টা বাজে আমাদের স্ট্যান্ডে এসে সবাই আড্ডা দিতে থাকলাম। সবার মুখে বেশ হাসি খুশি, কারণ সবাই ঘুরতে যেতেছে। কিন্তু এই হাসি খুশি চেহারা, এই আনন্দ চেহারা সবারই কিছুক্ষণের মধ্যে মলিন হওয়া শুরু করলো, কারণ বাস আর আসতেছে না। 11টার জায়গায় 11:30 বেজে গেল, 11:30টার জায়গায় 12টা বেজে গেল, 12টার জায়গায় 12:30 বেজে গেল, এখনও বাস আসতেছে না। ফোন দিলে বলে আমরা অমুক জায়গায় আছি, এই তো আসতেছি, এই চলে আসছি, এগুলো বলে বলে তারা আমাদেরকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এখানে বসায় রাখলো। এখন দেখেন বাসতেছে হচ্ছে 12:41, আমরা 11টায় এখানে আসছিলাম। তারপরে আমরা তাদের সাথে ফোন দিয়ে একটু রাগারাগি করার পরে তারা বলতেছে যে আমাদের গাড়িটা একটু সমস্যা হয়ে গেছে, আপনারা যেই স্ট্যান্ডে আসেন তার 2-3 স্ট্যান্ড আগে। এখন তারা যেহেতু এক এক সময় এক এক কথা বলতেছিল, আমাদের কাছে একটু গরমিল লাগতেছিল যে আসলে কোনো সমস্যা আছে কিনা। এই কারণে আমরা 1টা বাজেই সামনে আগানোর পরিবর্তে আরও 2-3 স্ট্যান্ড আগে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং রাত 1:15-তে অনেক কষ্টে একটা হাইস পাই এবং সেটা দিয়ে আমরা আরও 2-3 স্ট্যান্ড ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পরে দেখি যে হ্যাঁ, আসলেই বাস এখানে থাইমা আছে এবং সবার অবস্থা বেহাল। এবং বাসের যে যাত্রীরা ছিল তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে কখন এসে বসে আছেন। তারা বলতেছে যে আমরা এখানে 11টার দিকে এসে বসে আছি। তার মানে বাস এখানে 11টার দিকেই নষ্ট হয়ে পড়ে আছে, অথচ বাসের হেল্পার আমাদেরকে সত্যিটা বলে নাই। হয়তোবা সে চিন্তা করছে যে আমরা ঠিক করে ফেলবো, অথবা ইত্যাদি ইত্যাদি নানান কারণে বলে নাই। এবং যেহেতু আমাদেরকে এখানে 2-2.5 ঘন্টা লেট করতে হয়েছে, এই কারণে সবারই মন মেজাজ বেশ খারাপ ছিল। এখানে বাসের হেল্পার সবাইকে বুঝাইতেছে যে আসলে সমস্যাটা কী। গাড়ি দামাইছি, দামায় গাড়ি বন্ধ করছি, পুরো লাইটিং বন্ধ গাড়ি স্টার্ট হয়েছে। গাড়িতে মেকানিক থাকে না, গাড়িতে মেকানিক থাকে বলতে লগে যায় না, এত লগে যায় বলো মেকানিক থাকে। এটা আমরা ওইবার এইবার কক্সবাজার আর ঢাকা ওইবারে চাইবার দুইবার সারার আগে চাইতে ওটা চেক করে গাড়ি ঠিক আছে কিনা, এরপর গাড়ি সারা চেক দিয়ে চেক করবো। আর বাকি বলতে আপনার আর আগে ছেড়ে দেওয়ার কথা 8টা 8:30 গাড়ি বাইরে করছি চেক দিয়ে আপনার গাড়ি যে গাড়ি আইতেছে ওই গাড়িতে চাইলে তো 12টা আগে যেতে হয়। ড্রাইভার করতে তাহলে আবার তাদের ড্রাইভার কেমনে ভাই কাজ পুরো দিয়ে দিচ্ছে গাড়ি কাজ পুরো একটা এখন বন্ধ খাওয়া গাড়ি কাজ করতে। এখন কি আর করা যাবে, বাস নষ্ট হয়ে গেছে। আমরা সবাই রেস্টুরেন্টের ভিতরে যাই বসলাম এবং টুকটাক চা পানি খাইলাম। এই যে এটা হচ্ছে আমার ছোট ভাই, আমাদের সবার থেকে সব থেকে ছোট, পেটও তার সব থেকে ছোট, কিন্তু খায় সব থেকে বেশি। সবাই খাইলো স্যার, তুই খেলে গোস্ত, সাইডে রুডি। অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন দেখেন বাসতেছে হচ্ছে 2:19। চিন্তা করেন 11টায় আমাদের এখান থেকে রওনা হওয়ার কথা, এখন 2টা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করতেছি। কি পরিমাণ বেডবাস খাওয়া লাগছে, কিন্তু এখনও গাড়ি আসার খবর নাই, কখন আসবে ঠিক নাই, রাস্তায় অনেক জ্যাম। ওকে ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন বাসতেছে হচ্ছে 3:15। এতক্ষণ আমাদের কথা ছিল কক্সবাজারের কাছাকাছি চলে যাওয়ার, এখনও পর্যন্ত আমরা রওনা তো দিতে পারি নাই, উল্টা ব্যাক এসে আমাদের 2-3 স্ট্যান্ড আগে এসে বসে আছি। এখন আমাদের গাড়ি আসছে, চলেন কি আর করা, সব যাত্রীরা আগের বাস থেকে মালামাল নিয়ে পিছনের গাড়িতে উঠাইতেছে। আমরা চলেন দেখি উঠি পিছনের গাড়ির কি অবস্থা, কোয়ালিটির কি অবস্থা, আবার ওই গাড়িরও কি সমস্যা দেয় কিনা। আমার লাইফে গাড়ির ক্ষেত্রে এত বড় বেডবাস আমি আর কোথাও পাইনি। ভাবছিলাম স্কোয়ার গাড়ির সার্ভিসটা বেশ ভালো হবে, কিন্তু মারাত্মক বেহাল। যাই হোক, কি আর করার, এই বাসটাই মূলত প্রথমে আসার কথা ছিল। আমরা যখন বুকিং করি তখন সে আমাদেরকে বলছিল যে সে আমাদেরকে একটা নতুন বাস দিবে, যে বাসটা মাত্র 1 মাস আগেই নামানো হয়েছে মাঠে। এই যে দেখেন বাসটা যে উদ্বোধন করা হয়েছিল তার নেট মেট এগুলোও কিন্তু এখনো খোলা হয় নাই, বোঝা যাইতেছে বাসটা নতুন। পিছনের 3টা ফাইনালি আমরা বসেছি, এবং মোটামুটি এই নতুন বাস পেয়ে
সবাই এই কষ্টের মধ্যেও একটু শান্তি পাইছে, আমাদেরও টুকটাক শান্তি লাগছে। চলেন এবার আমরা আমাদের স্লিপারের উপরে উঠে যাই। হ্যাঁ একদম পিছনেটা জায়গা চার্জার আছে, লাইন পায় থাকবো। আমরা গাড়িতে ওঠার পরে দেখলাম আমাদের সব কিছু পছন্দ হয়েছে, সব কিছু পারফেক্ট। এখানে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে, যেহেতু আমরা অনেকক্ষণ যাবত ধরে বসেছিলাম, সবারই কাজ ছিল হচ্ছে শুধুমাত্র মোবাইল টিপা। সুতরাং 4-5 ঘন্টা বসে থাকার পরে বাস আসছে, সবারই মোবাইলের চার্জের বেহাল অবস্থা। ভাবছিলাম একটু চার্জ দিব, কিন্তু কিছুক্ষণ পরে তারা বলতেছে এই চার্জারের গার্ডগুলোতে নাকি সমস্যা, চার্জ দেওয়া যায় না। নতুন গাড়িতে চার্জার গার্ডে নাকি সমস্যা, মূলত এটা লাইনটা থাকে হচ্ছে ড্রাইভারের ওইখানে। সুতরাং সে লাইন দিলেই মূলত এখানে লাইনটা পায়। মোট কথা হচ্ছে যে সে লাইনটা দিবে না, কিন্তু বলতেছে লাইনটা নষ্ট। সুতরাং স্কোয়ার বাসে এইটাও আরেকটা বড় একটা ব্যাড বাস খাইতে হয়েছে। ভাবছিলাম এতক্ষণ যাত্রীদেরকে অপেক্ষা করানোর পরে হয়তোবা তারা যাত্রীদেরকে একটু ভালো সার্ভিস দেবে, কিন্তু ব্যাপারটা একদমই এমন হয় নাই। ওঠার পরে দেখতেছি আবার সিট খুঁজে পাইতেছি না। অর্থাৎ আমরা যেহেতু 6 জন ছিলাম, আমরা 6টা ডাবল সিট বুকিং করছিলাম, কিন্তু মাত্র 2টা সিট পাইছি, আরেকটা সিট নাই। তারপরে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে হেল্পার আমাদেরকে ওই ডাবল সিটের পরিবর্তে একটা করে সিঙ্গেল সিট দেওয়া দেয়। যাই হোক, কি আর করার, এত ঝামেলা টামেলার পরে আমরা রওনা দিলাম এবং আমরা কুমিল্লা এসে থামলাম হচ্ছে 5টা 8-এ। চিন্তা করেন, 5টা 8-এ আমাদেরকে কক্সবাজার নামার কথা, অথচ আমরা নামলাম মাত্র কুমিল্লায়। অলরেডি ফজর আজান দিয়ে দিছে আর আমরা মাত্র কুমিল্লায় আছি। কি আর করা, চলেন রওনা দিই। আমাদের কক্সবাজারের প্রথম দিনের যে প্ল্যানটা ছিল, পুরা প্ল্যানটাই মাটি করে ফেলছে। প্ল্যান ছিল একদম সকালে যাই আমরা গোসল করব, দুপুরের আগেই মোটামুটি 2-একটা প্লেস ঘোরাঘুরি করা কমপ্লিট করে ফেলবো। এখন বাজতেছে হচ্ছে 12টা 1, দুপুরের 12টা 1, মোবাইলেও চার্জ নাই। কি যে বাজে অবস্থা বলার বাইরে। আমরা আছে হচ্ছে ইনানি রিসোর্ট, যেটা চট্টগ্রাম থেকে একটু আগায়া। এখান থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে প্রায় 60 থেকে 65 কিলোমিটার দূরে, অর্থাৎ আরও 2-2.5 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে যদি জ্যাম না থাকে। যাই হোক, এই রিসোর্টের নাম ইনানি রিসোর্ট হইলেও এটার একটা ভিন্ন নাম আছে, চলেন আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন, এটার বাথরুমের মধ্যে লেখা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু টয়লেট, এবং তার নিচে লেখা আছে জাতির মাতা শেখ হাসিনা টয়লেট। আরে তবে আমার হিসাব মিলল না, জাতির পিতা যদি বঙ্গবন্ধু হয়, জাতির মাতা শেখ হাসিনা কেমনে হয়? হিসাব তো মিলতেছে না। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। যাই হোক, কি আর করার, মোবাইলে চার্জ নাই, চলেন আমরা রওনা দিই। সুগন্ধা পয়েন্ট থেকে 2টা গলি ভিতরে দিয়ে একটু ভিতরে। হ্যাঁ একদম 20 টাকা করে 120 টাকা 100 টাকা বরাবর দিয়ে দিই। ওকে, অবশেষে এখন প্রায় 2টা 15 মতো বাজতেছে, আমরা কক্সবাজার এসে নামলাম। প্রায় 16 ঘন্টা সময় লাগাইছে ঢাকা থেকে কক্সবাজার আসতে। চিন্তা করেন কি যে একটা বাজে অবস্থা, আর তাদের সার্ভিসেরও মারাত্মক বাজে অবস্থা। যদিও আমরা সবাই স্লিপারে আসছি, কিন্তু বাসের মধ্যে কিন্তু তেমন একটা ঘুমানো যায় না শান্তিতে। সুতরাং সবাই মারাত্মক আকারে ক্লান্ত। আমাদের কক্সবাজারের প্রথম দিনের প্ল্যান এই বাসের কারণে পুরাটাই মাটি হয়ে গেল। যাই হোক, কি আর করা যাবে, আমরা এখান থেকে একটা অটো নিলাম। এবার আমরা রওনা দেবো সরাসরি হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল অলরেডি বুকিং করা ছিল, আমরা জাস্ট যাই চেক ইন করে নেব। এখন দেখার বিষয় হচ্ছে যে আমাদের হোটেলটা আসলে কেমন। আমরা হোটেলটা বুকিং করছি হচ্ছে সুগন্ধার কাছাকাছি, কারণ সুগন্ধা পয়েন্ট থেকে যখন আমরা ঘোরাঘুরিটা শুরু করি, সেটা আমার মতে কিছুটা পারফেক্ট লাগে। যদি আমরা কলাতলি বা ইনানির দিকে রিসোর্ট বুকিং করতাম, তাহলে ঘোরাঘুরির জায়গাগুলো একটু এদিক সেদিক হয়ে যায়। এই কারণে আমরা সুগন্ধার দিকে বুকিং করছি, যাতে করে আমরা এক সাইড থেকে ঘোরা শুরু করতে পারি। আমরা আমাদের হোটেলে চলে আসলাম। আমাদের হোটেলের নাম হচ্ছে ওশান ভিউ। চলেন প্রথমে আমরা ভাড়াটা দিই। ওকে, এবার চলেন, সবারই বাজে অবস্থা। আমরা প্রথমে চেক ইনটা করি এখানে। হ্যাঁ হ্যাঁ
চেক ইন করার ক্ষেত্রেও এখানে বেশ ফর্ম টর্ম ফিল আপ করার একটা ব্যাপার আছে। এখানে যদি গ্রুপে আসেন তাহলে একজনের এনআইডি সব কিছু বিস্তারিত এখানে দেওয়া লাগে। তারপরে অপর পৃষ্ঠায় আবার যারা যারা আসছেন সবার নাম এখানে দেওয়া লাগে এবং নিজের নাম্বারের সাথে সাথে আরেকজনের নাম্বার এখানে দেওয়া লাগে। বেশ অনেক কিছুই ফিল আপ করা লাগে। এইখানে দেখা যেতেছে চেক ইন সময় একটাই। চেক ইন সময় একটাই হইলেও যদি ফাঁকা থাকে তারা কিন্তু আমাদেরকে উঠাই দিত। আর যদি ফাঁকা নাও থাকতো, আমরা যদি সকালে এসে বুঝতে পারতাম, আমরা কিন্তু তাদের কাছে ব্যাগটেক রাইখা সবাই যে সমুদ্রে গোসল টোসল করে আসতে পারতাম অথবা ঘোরাঘুরি করতে পারতাম অন্যান্য কোথাও। কিন্তু কি আর করা যাবে, আমরা আসছি 2টা 2:30 বাজে। যাই হোক, আমরা সব কিছু ফিল আপ করে চলেন এবার রুমে যাই এবং দেখি আমাদের রুমের অবস্থাটা কি। এখানে যেহেতু লিফট আছে এবং 24 ঘন্টা জেনারেটর ব্যবস্থা আছে, ওয়াইফাই আছে, সব কিছু যথেষ্ট পারফেক্ট ছিল। এবার ব্যাপারটা হচ্ছে রুমটা দেখার। সাথে আমাদেরকে 2 লিটার পানি, জনপ্রতি একটা করে ছোট শ্যাম্পু, অর্থাৎ ছোট প্যাকেট শ্যাম্পু যেটা 1 টাকা 2 টাকা করে, এবং একটা 10-15 টাকা টয়লেট টিস্যু আমাদেরকে দিছে। এবং এ হচ্ছে আমাদের রুমে ঢুকে আমাদের যথেষ্ট ভালো লাগছে, কারণ রুমগুলো অনেক বড় বড়। আসার সাথে সাথেই সবাই এত পরিমাণ ক্লান্ত যে সবাই শুয়ে পড়ছে। সামান্য কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আসেন আমি আপনাদেরকে রুমটা একটু দেখাই দিই। এই যে এখানে 2টা ডাবল বেড আছে, যেখানে 2জন করে 4জন শুতে পারবে। এই রুমে এসি আছে, ফ্যান আছে এবং 2টা খাট থাকার পরও এখানে বেশ বিশাল জায়গা আছে। এখানে সোফা আছে এবং একটা টেবিল আছে এবং তার সাথে আরেকটা রুম আছে, এখানেও একটা কিং সাইজ বেড আছে। সাথে এখানে একটা আলমিরা আছে, এখানে টিভি আছে এবং এই রুমেও এসি আছে এবং চার্জারের বেশ অনেকগুলো কাঠ আছে। এটা অনেক ভালো। এখানে আছে হচ্ছে বারান্দাটাও বেশ বড় সড়ো। বারান্দা থেকে এক পাশের ভিউ তেমন কিছু নাই, কিন্তু অপর পাশের ভিউটা যথেষ্ট ক্লিন এবং সুন্দর। তবে বারান্দার ভিউটা আর দেখার জন্য এখানে আসি নাই, তবে ভিউটা খোলামেলা থাকলে ভালো, একটু বাতাস টাতাস আসে আর কি। তবে বাতাসেরও দরকার নেই যেহেতু এসি আছে। अरे कहना क्या चाहते हो? ওয়াশরুমটাও যথেষ্ট ভালো, তবে ইংলিশ ওয়াশরুমটা আসলে আমাদের মধ্যবিত্তদের জন্য বেশ ঝামেলার। এটা অনেকেই বুঝবেন যারা আসলে রেগুলার এই ইংলিশ কমোডগুলো ব্যবহার করেন না। কি আর করা যাবে, এখন প্রায় 3টা 3:30 বাজে যেতেছে, আমরা এখনো খাই নেই। চলেন আমরা দুপুরের খাবারটা খাই এবং কোথায় খাই সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব। আপনি যদি এবারের আমাদের কক্সবাজারের ট্যুরটা মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কারণ এবারের ট্যুরে আমরা আপনাদেরকে কিছু ইউনিক আইডিয়া দিব, যে আইডিয়াগুলো ব্যবহার করে আপনারা কক্সবাজারে ঘুরতে পারবেন। এই কারণে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখেন। আসসালামু আলাইকুম।